ডিম দিয়ে তো অনেক কিছুই বানালে, এভাবে ডিমের টিক্কা মশলা বানিয়ে দেখো, দারুণ খেতে। আর একবার বানালে এটা কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। 4টে ডিম আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। অপরদিকে একটা মিক্সিং জারে একটা টমেটো কুচি, অনেকটা পরিমাণে ধনেপাতা, 3-4টে কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি বানিয়ে রেখেছি। প্যানে সর্ষের তেল গরম করে তেজপাতা, গোটা গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ লাল করে ভাজা হোক, ততক্ষণ আমি ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিই আর ডিমগুলোকে কেটে রাখি। এবারে দেখো পেঁয়াজ কিন্তু গোলাপি করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়েছি এখন আদা রসুনের পেস্ট, খুব ভালো করে কষিয়ে নিয়েছি যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। এবারে এর মধ্যে দিয়েছি বেসিক মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি চিকেন তন্দুরি মশলা। যদি না থাকে তাহলে গরম মশলা দিতে পারো। খুব ভালো করে কষিয়ে নিয়ে ধনে পাতা আর টমেটো দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করেছি। এবার দিয়েছি ফ্যাটানো টক দই, কম আঁচে রান্না করেছি। স্বাদ মতন লবণ, মিষ্টি দিয়েছি পরিমাণ মতন জল। গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়েছি সেদ্ধ করে রাখা কাটা ডিমগুলো। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়েছি কাসুরি মেথি। এবার আবারও 3-4 মিনিট এটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের ডিমের টিক্কা মশলা। এভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো, এটা কিন্তু সব্বার ভালো লাগবে। আর এটা রুটি, পরোটা, ভাত, পোলাও সব্বার সঙ্গে খুব ভালো লাগে। তো একবার অবশ্যই ট্রাই করো। চলো আজকের মতো টাটা।